আপনি কী ভাবেন যেটা আপনার জীবনে ঘটেছে সেগুলো সবে কাকতালীয় ছিল? আপনি কি মনে করেন কিছু মানুষ এলো, কিছু চলে গেল, কেউ আপনার হৃদয় ভেঙে দিল, কেউ আপনাকেই ভেঙে ফেলল, এই সব কিছু কি এমনি এমনি হলো? না, এটা শুধুই কাহিনী না, এটা ছিল মহাবিশ্বের এক গভীর পরিকল্পনার অংশ। এটা হচ্ছে ঈশ্বরেরই একটা অংশ। এই ভিডিওটা পুরোটা দেখুন, কারণ যত এগোবো আপনি বুঝবেন আপনার জীবনের প্রতিটা আঘাত, প্রতিটা কষ্ট, সেই নিঃসঙ্গতার মুহূর্তগুলো আসলে ছিল এক আশীর্বাদের ছায়া। আর এখন এই আঘাতগুলোই খুলে দিতে চলেছে এক অলৌকিক দরজা। আপনি একা নন, আপনি কখনও একা ছিলেন না। আর হয়তো আজ প্রথমবার আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব, ঈশ্বর কেন আপনাকেই বেছে নিয়েছে। চোখ বন্ধ করুন, মন খুলে দিন, আর চলুন আমার সঙ্গে এই অসাধারণ যাত্রায়। ভেবেছেন কখনো জীবনের গভীরতম আঘাতগুলো আসে ঠিক সেখান থেকেই, যাদের সাথে আমরা সবচেয়ে বেশি জড়িয়ে থাকি? সেই সম্পর্ক, সেই স্বপ্ন, সেই বিশ্বাস। আর যখন ওগুলো ভেঙে যায় তখন মনে হয় সব শেষ। কিন্তু আসল সত্যিটা হলো, কিছু না ভাঙলে কিছু বড় কিছু গড়ে ওঠে না। যখন আত্মা আর্তনাদ করে তখনই তার ভেতরে জন্ম নেয় এক গভীর নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সেই বার্তা, যা ঈশ্বর কেবল তার নির্বাচিত আত্মাদের সঙ্গেই ভাগ করে। আপনার এই ভাঙা অবস্থায় এই সংকেত, আপনি এখন তৈরি হচ্ছেন সেই শক্তির জন্য যা মহাবিশ্বের গভীর রহস্য বুঝতে পারে। প্রতিটা আঘাত একটা দরজা, যেখানে যন্ত্রণা আছে সেখান থেকেই আলো ফোটে। এটা কবিতা নয়, এটা ঈশ্বরের একটা অঙ্ক। আপনি বারবার ভেঙে পড়েন কেন? আপনার পরিশ্রম সত্ত্বেও অন্যরা কেন এগিয়ে যাচ্ছে? আপনাকে এতবার অপেক্ষা করতে হয় কেন? আর প্রতিবার আপনি ফিরে আসেন খালি হাতে। এই সব কিছু হয়তো হতো কারণ ঈশ্বর আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলছিল, যাতে যখন আসল আশীর্বাদ আসবে আপনি তা হারিয়ে না ফেলেন। সাধারণ আত্মাদের জন্য সাধারণ জীবন, কিন্তু যাদের ঈশ্বর নিজে বেছে নেয় তাদের পথ হয় কঠিন, কারণ তাদের দাঁড়াতে হয় ভিড়ের বাইরে, এক উচ্চতায়। এই প্রতিটা আঘাত সেই প্রস্তুতিরই অংশ। আপনি কাঁদেন কিন্তু কাউকে বলতে পারেন না, হাসেন অথচ ভিতরে এক শূন্যতা চিৎকার করে। আপনি হয়তো নিজের শক্তি জানেন না, কিন্তু মহাবিশ্ব জানে, আপনার ঈশ্বর জানে। কারণ আপনার প্রতিটা চিন্তার কম্পন এই মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। এই মহাবিশ্ব জীবন্ত, ঈশ্বর জীবন্ত। সে শোনে, দেখে, বুঝে। আপনার চোখের জল, আপনার প্রার্থনা, আপনার ভাবন, সবই তার ভাষা। আর আপনি যখন একদম ভেঙে পড়েন তখনই ঈশ্বর আপনার আত্মায় সবচেয়ে বেশি প্রবেশ করে। জানেন, সবচেয়ে সুন্দর ফুল ফোটে সেই মাটিতে যেখানে সবচেয়ে বেশি অন্ধকার, সবচেয়ে বেশি স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আপনার আত্মাও তেমনভাবেই এই আঘাতগুলোর মধ্যে এক ঐশ্বরিক আলো লুকিয়ে রেখেছে, শুধু আপনি খেয়াল করেননি। এখন ভাবুন, যদি আপনি এই আঘাতগুলোকেই অভিযোগ না করে এক পবিত্র আশীর্বাদ হিসেবে মেনে নেন, তাহলে যদি আপনি বলেন, হ্যাঁ আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই ভাঙা টুকরোগুলোই এখন এক এক করে হয়ে উঠছে আমার ভিতরের আলো। আমার কষ্টগুলো আমাকে আমার ভ্রম থেকে মুক্ত করছে। আর আমি এখন তৈরি সেই নতুন চমকের জন্য, যেটা এই আঘাত থেকেই জন্ম নেবে। আপনার শব্দই ঠিক করে দেয় মহাবিশ্ব কীভাবে সাড়া দেবে। যে আত্মা বলে আমার সঙ্গে অন্যায় হয়েছে, সে পায় শুধু কষ্ট। আর যে আত্মা বলে এটাও একটা আশীর্বাদ ছিল, তার জীবনেই আসে আশ্চর্য সব মোড়। আপনি অনেকবার চেষ্টা করেছেন আঘাত লুকোতে, আপনি দেখিয়েছেন আপনি শক্ত, কিন্তু ভিতরে আপনি ফাঁকা হয়ে গেছেন। শুনুন, শক্ত হওয়ার মানে এই নয় আপনি কাঁদবেন না। শক্ত হওয়া মানে আপনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ান। আর ঈশ্বরকে বলেন, আমি তৈরি। এখন আপনি তৈরি, কারণ আপনি পড়ছেন, উঠেছেন। আর এখন আপনার ভিতরে জন্ম নিয়েছে সেই নীরবতা, যেখানে জন্ম হয় অলৌকিকতার। ঈশ্বর শুধু সেই আত্মাকেই বেছে নেয় যে অন্ধকারেও দীপ জ্বালাতে শিখে গেছে। আর এখন সেই মুহূর্ত এসেছে, আপনি নিজেকে, নিজের আঘাতগুলোকে, এই মহাবিশ্বকে একটা কথা দিন, আমি আর অভিযোগ করব না। আমি প্রতিটা আঘাতকে আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করব। আমি ভাগ্যের অপেক্ষা করব না। আমি নিজেকে মহাবিশ্বের প্রবাহে সঁপে দেব, ঈশ্বরের কাছে সঁপে দেব। এখন আমি জানি প্রতিটা আঘাত ছিল এক পবিত্র সংকেত, কারণ মহাবিশ্বই আমাকে বেছে নিয়েছে। যখন আত্মা মেনে নেয় প্রতিটা আঘাত ছিল এক ঐশ্বরিক নির্দেশ, তখন সেই আত্মা অস্বীকার থেকে গ্রহণে পৌঁছে যায়। ঠিক তখনই
মহাবিশ্ব একে একে তুলে নেয় সেই ভাঙা টুকরোগুলো, যেগুলো আপনি আপনার দুর্বল মুহূর্ত বলে ভাবতেন। মনে আছে তো সেই দিন যখন আপনি বিছানা থেকে উঠতে পারেননি, সেই রাত যখন চুপি চুপি কেঁদেছিলেন, কাউকে বলেননি, যখন সবার সামনে হাসছিলেন কিন্তু ভিতরে ছিল এক নিঃশব্দ কান্না। ঠিক সেই মুহূর্তে ঈশ্বর আপনাকে দেখেছিল, বুঝেছিল, আর আপনাকে আঘাতের মধ্য দিয়ে উত্তরণে নিয়ে যাচ্ছিল। এই মহাবিশ্ব নিস্তব্ধ দর্শক নয়, সে আত্মার গভীরতা থেকে আপনাকে উপলব্ধি করে, কারণ মহাবিশ্ব নিজেই এক আত্মা। আর যখন আপনার চেতনা জেগে ওঠে, তখন তার শক্তি আপনার সঙ্গে নৃত্য করতে শুরু করে। এখন আসে সেই শব্দে, চমৎকার। অনেকে ভাবেন চমৎকার মানে হঠাৎ করে ভালো কিছু হওয়া। না, চমৎকার মানে যখন আপনি ভিতর থেকে বদলে যান আর বাইরের জগৎ আপনার সেই পরিবর্তিত শক্তির প্রতিবিম্ব হয়ে ওঠে। এটাই হয় যখন আপনি প্রতিটা আঘাতকে অভিযোগ নয়, এক পবিত্র শুদ্ধি বলে মেনে নেন। আপনার ভেতরে যা ভেঙে পড়ে সেটাই আসলে বাইরের জগৎকে বদলানোর চাবিকাঠি হয়ে দাঁড়ায়। এতে যেমন বিজ্ঞান আছে, তেমনই আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। যখন আপনি কোনো কষ্টকে ভালোবাসা আর শান্তির সঙ্গে মেনে নেন, তখন আপনার শক্তির কম্পন বাড়তে থাকে। আর যখন সেই কম্পন বাড়ে, তখন আপনি টানতে শুরু করেন সেই সব জিনিস যেগুলো আগে একেবারেই অসম্ভব মনে হতো। হ্যাঁ, সম্পর্ক, সুযোগ, সমাধান, সুখ, সব কিছু। এই হলো ঘা থেকে অলৌকিকতার পথে আসলো যাত্রা। ভাবুন তো, যদি আপনাকে কেউ কখনো ঠকাতো না, তাহলে আপনি সত্যিকারের সম্পর্ককে কীভাবে চিনতেন? যদি আপনি কখনো ব্যর্থ না হতেন, তাহলে নিজের আসল ক্ষমতা বুঝতে পারতেন? যদি জীবনে সব কিছুই সহজেই পেয়ে যেতেন, তাহলে কি আপনি কখনো ঈশ্বরের গভীর গতি অনুভব করতে পারতেন? অনেক সময় ঈশ্বর আমাদের খালি করে দেয়, যাতে সে তার দেওয়া উপহার আমাদের মধ্যে ঢালতে পারে। আর যখন আপনি বলেন আমি প্রস্তুত, তখন সে আপনাকে পূর্ণ করে, ভালোবাসা দিয়ে, শান্তি দিয়ে, আলো দিয়ে। আপনার প্রতিটা ক্ষত এক একটা দরজা, প্রতিটা অশ্রু এক একটা মন্ত্র, প্রতিটা ভাঙন এক একটা নতুন জন্ম। আর যতবার আপনি আবার উঠে দাঁড়ান, মহাবিশ্ব আরও গভীরভাবে আপনার সঙ্গে জুড়ে যায়। এখন আপনাকে বুঝতে হবে, আপনি সাধারণ কেউ নন, আপনি ধ্যান চেতনার সঙ্গে যুক্ত। মানে আপনি সেই পথে হাঁটছেন যেখানে কেবল তাদেরই ডাকা হয় যারা সত্যিই জেগে উঠতে চায়। আপনার জীবনের সব কঠিন সময় আসলে প্রমাণ যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যের নাম জাগরণ। যেসব শিক্ষা আপনি পেয়েছেন সেগুলো কোনো বইতে লেখা ছিল না। আপনার অভিজ্ঞতা, আপনার ধ্যান, আপনার কষ্ট, সব কিছু আপনাকে পথ দেখিয়েছে। আপনার নীরবতা ছিল ঈশ্বরের ভাষা। এখন সময় হয়েছে নিজেকে ধন্যবাদ দেওয়ার, তাদের জন্য যারা কষ্ট দিয়েছে, কারণ তারা না জেনেই ঈশ্বরের কাজ করেছে। তাদের জন্য যারা ব্যর্থতা দিয়েছিল, কারণ তা আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে দিয়েছে। কারণ আত্মা যখন ক্ষমা করতে শেখে, তখন অলৌকিক ঘটনার দরজায় করা নাড়ে না, নিজেরাই তারা জীবনে প্রবেশ করে। এবং এখন সেই অলৌকিক ঘটনা খুব কাছেই। কেবল একটাই জিনিস বাকি, আপনার গ্রহণযোগ্যতা। আপনি কি তৈরি আপনার প্রতিটা ক্ষতকে ভালোবাসার চোখে দেখতে? আপনি কি বলতে পারেন, হ্যাঁ, আমি ভেঙেছি কিন্তু আমি পূর্ণ, আমার কষ্ট হয়েছে কিন্তু আমি কৃতজ্ঞ, আমার ক্ষতই এখন আমার দেবত্বের দরজা? যদি হ্যাঁ, তাহলে বিশ্বাস রাখুন, এখন থেকে কিছুই আগের মতো থাকবে না। আপনার ভাবনা বদলালে আপনার শক্তি বদলাবে, শক্তি বদলালে আপনার পরিস্থিতি বদলাবে। আর যখন পরিস্থিতি বদলাবে, তখন মহাবিশ্ব, এই ঈশ্বর আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি। আপনি এখন যে জায়গায় আছেন, যাই ঘটছে জীবনে, একবার সব থামিয়ে একটুখানি ভাবুন, এই সব কষ্টগুলোর মানে কী ছিল? কেন ঈশ্বর বারবার একই রকম পরিস্থিতিতে আপনাকে ফেলেছে? আপনি কি সত্যিই দুর্ভাগা, নাকি আপনি সেই হাতে গোনা আত্মাদের একজন যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে তার বিশেষ পরিকল্পনার বাহক হিসেবে? এটা আপনাকেই বুঝে নিতে লাগবে যে আপনি নিজেকে সত্যিই কি দুর্ভাগা মনে করেন, না আপনি নিজেকে আপনার ঈশ্বরের, আপনার ইষ্টদেবের একজন কাছের মানুষ মনে করেন। যখন আত্মা এটা বুঝে নেয় যে যা ঘটেছে সবই তার বিকাশেরই একটা ধাপ ছিল, তখন সে ক্ষমা করতে শেখে। আর ক্ষমা করলেই আত্মা মুক্ত হয়। আপনার অতীত শুধুই স্মৃতি নয়, এটা এক ধরনের শক্তি, যেটা হয় আপনাকে নিচে নামিয়ে রাখে, নয়তো আপনাকে উপরে তোলে। আর আজ আপনি সেই ওপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন, তাই আপনি এখনও এই শব্দগুলো শুনছেন, এখনও থেমে আছেন। এই থামা, এই মনোযোগ, এই জুড়ে থাকা, এটাই মহাবিশ্বের সেই সংকেত
এটাই ঈশ্বরের সেই সংকেত যার জন্য সে অপেক্ষা করছিল। এখন আসে সেই গোপন রহস্যে, যেটা প্রতিটি অলৌকিক ঘটনার শিকড়। যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন ঈশ্বরও আপনাকে ভালোবাসে। আপনি যত বেশি নিজেকে গ্রহণ করেন, দোষসহ, দুঃখসহ, যতই আপনি নিজেকে গ্রহণ করেন, ততই ঈশ্বর আপনার চারপাশের দুনিয়াকে বদলে দেয়। কিন্তু এই ভালোবাসা দেখানোর ব্যাপার নয়। এটা আসে তখন যখন আপনি নিজের ক্ষতের উপর, নিজের কষ্টের উপর নিজেই একটা মলম হন। যখন আপনি নিজের আত্মার গভীরে গিয়ে বলেন, আমি যা কিছু সহ্য করেছি সবই এক উচ্চতর উদ্দেশ্যের জন্য ছিল। হয়তো ভগবান আমার জন্য সামনে আরও ভালো কিছুর পরিকল্পনা রেখেছিল, যার ফলে আজকে আমাকে এই কষ্ট নিতে হচ্ছে। আপনি যদি এরকমটা ভাবেন, তাহলে আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। আপনার জীবনটাই বদলে যেতে পারে। আর এখন আপনি সেটাও এখানে জানবেন ও বুঝতেও পারবেন এবং মেনে নিতেও প্রস্তুত হয়ে যাবেন। এখন সময় শুধু শোনার নয়, এটা করার। এবং এই করার শুরু হয় প্রতিটি সকালে মহাবিশ্বের সঙ্গে এক সংলাপ দিয়ে। আমি এখানে যখন মহাবিশ্বর এই শব্দটার উল্লেখ করছি, আপনি ধরে নিতে পারেন এখানে আমি ঈশ্বরের উল্লেখ করছি, মহাদেবের উল্লেখ করছি, ভগবান শিবের উল্লেখ করছি। কারণ তিনিই সব, তিনিই মহাবিশ্ব, তিনিই প্রকৃতি, তিনিই মহাবিশ্ব, তিনিই ইউনিভার্স। প্রতিদিন সকালে বলুন, হে ঈশ্বর, আমাকে ধন্যবাদ দাও সেই প্রতিটি ক্ষতের জন্য, যেগুলো আমাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আমি এখন প্রস্তুত আমার ভেতরের আলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে। আমাকে পথ দেখাও, ইশারা দাও, আর আমার প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে থেকো। আমি জানি তুমি আমার সঙ্গে ছিলে, আছো এবং থাকবে। এটা কোনো সাধারণ প্রার্থনা নয়, এটা এক শক্তিশালী কম্পনের ডাক। আপনি এটা বলবেন আর মহাবিশ্ব তার উত্তর দেবে, হয়তো কারোর মাধ্যমে, হয়তো কোনো ঘটনার মাধ্যমে, কখনো কোনো নীরব ভাবনার মাধ্যমে। কিন্তু উত্তর আসবেই, কারণ এখন আপনার চেতনা সেই স্তরে পৌঁছে গেছে যেখানে আপনি শুধুই চাইছেন না, আপনি গ্রহণ করতে শিখে গেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার ভেতরে সেই শক্তি আগে থেকেই আছে যা অলৌকিক কিছু ঘটাতে পারে। আপনাকে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। কেউ বাইরের দুনিয়া থেকে এসে আপনাকে বাঁচাবে না। আপনাকে নিজের ক্ষতকে জড়িয়ে ধরতে হবে, সেখান থেকেই আলো বেরোবে, সেখান থেকেই আপনার ভিতরের ঈশ্বর জেগে উঠবে। মহাবিশ্ব হলো ঈশ্বরের বাইরের একটা প্রকাশ, আর আপনার চেতনা হলো তার ভিতরের ভাষা। যখন এই দুই একসঙ্গে গান গায়, তখন অলৌকিক ঘটনা ঘটে। শেষে হেঁটে যেতে যেতে একটা ছোট্ট কল্পনা করুন, আপনি নিজের পুরনো ক্ষতগুলোর দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, তোমরাই আমাকে সেই পথে এনেছ যেখানে মহাবিশ্বের রহস্য উন্মোচিত হয়। ধন্যবাদ আমার প্রতিটি ভাঙা অংশকে, আজ আমি সম্পূর্ণ। ধন্যবাদ আমার প্রত্যেকটা অতীতের কষ্টকে। ধন্যবাদ আমার প্রত্যেকটা অতীতের শত্রুকে, কারণ তাদের জন্যই আজ আমি সম্পূর্ণ। এই হলো আপনার জয়, এই হলো চমৎকার, এবং এখন আপনি তৈরি। মহাবিশ্ব, ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে এবং এখন অলৌকিক ঘটনা ঘটবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে আপনার অনুভব লিখে ফেলুন। আমার কষ্ট এখন আমার আলো, এটা অবশ্যই লিখবেন। আমার কষ্ট এখন আমার আলো। আর এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এমন গভীর যাত্রায় আমরা প্রতিদিন একসাথে হাঁটব। আপনি আর আমি একসাথে দুজনে মিলে হাঁটব। আপনার প্রতিটি ক্ষতে মহাবিশ্ব জড়িয়ে আছে। শুধু চোখ বন্ধ করুন আর দেখুন, আপনার ভেতরের আলো এখন বাইরে বেরোতে চায়। শান্তি হোক, আলো হোক, ভালোবাসা হোক, জয় হোক মহাবিশ্বের। ধন্যবাদ বন্ধুরা।